মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে এসআইআর এর প্রথম পর্যায়ের কাজ শুরু হয়েছে। বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা। তবে প্রথম দিনেই হুগলির খানাকুলে এসআইআর নিয়ে এমন একটা ছবি ধরা পড়েছে যা দেখে চোখ একেবারে কপালে উঠলেও উঠতে পারে। ঠিকই শুনেছেন, এলাকার বিএলও অফিসারের সঙ্গে দলীয় ঝান্ডা হাতে বাড়ি বাড়ি যাচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ব্যাপক তোলপাড় পড়ে গিয়েছে। কি ভয়ানক পরিস্থিতি ভাবুন, বিএলওর সঙ্গে দলীয় ঝান্ডা নিয়ে তৃণমূলীরা বাড়ি বাড়ি ঘুরছেন। আসুন আগে এক ঝলকে সেই ভিডিওটা আপনাদের দেখাই, দেখুন। হ্যালো, হ্যাঁ তোকে তো সব পাঠিয়েছি আজ 2025-এর লিস্ট তোর কাছে যায়নি, গেছে দেখ 2002। হ্যাঁ 2000 ওই লেখাটা না প্লেনটা। আরে মুস্তফার ঘরে কে আছে? আলী মুস্তফা ওই যে সেই এসআইআর হচ্ছে নি, ওই এসআইআর ফর্ম জমা দিতে হবে। তোমাদের ওখানে হয়ে গেছে? ও ফর্ম আছে। কি লাগবে? হ্যাঁ তোকে তো সব পাঠিয়েছি আজ 2025-এর লিস্ট তোর কাছে যায়নি, গেছে দেখ 2002। হ্যাঁ 2000 ওই লেখাটা না প্লেনটা। আরে মুস্তফার ঘরে কে আছে? আলী মুস্তফা ওই যে সেই এসআইআর হচ্ছে নি, ওই এসআইআর ফর্ম জমা দিতে হবে। তোমাদের ওখানে হয়ে গেছে? ও ফর্ম আসেনি, চলে আসবে। ভিডিওতে দেখা যাচ্ছে হুগলির খানাকুলের মারোখানা পঞ্চায়েতের 292 নম্বর বুথের বিএলও শরীফুল মোল্লা হক এলাকায় বাড়ি বাড়ি ফর্ম দিতে যাচ্ছেন। আর তার পেছনে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি আব্বাস আলী এবং তার অনুগামীরা তৃণমূলের পতাকা হাতে ঘুরছেন। সেই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিযোগ করছেন, বিএলওদের ভয় দেখিয়ে চাপ দিয়ে বুথে বুথে ঘোরাচ্ছে তৃণমূল। তবে পতাকা নিয়ে ঘোরার কথা স্বীকার করলেও ভয় দেখানোর অভিযোগ অস্বীকার করেছেন বিএলও এবং সংখ্যালঘু সেলের সভাপতি। তৃণমূল নেতা আব্বাস আলী বলেন, কোনো রকম ভয়ভীতি প্রদর্শন করিনি, এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। তবে কর্মীদের দলীয় পতাকা নিয়ে যাওয়া উচিত হয়নি, পরের বার আর এটা হবে না। কি বলছেন তৃণমূল নেতা আব্বাস আলী, শুনবো। দেখুন, এসআইআর নিয়ে সারা বাংলায় বিজেপি যে একটা আতঙ্ক ছড়াচ্ছে, সেই আতঙ্কিত হয়ে বহু মানুষ আত্মহত্যাও করেছে। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষকে অভয় দেওয়ার জন্য আমরা দলীয়ভাবে আমাদের ওই বুথের বিএলএ 2কে নিয়ে আমরা একটা ক্যাম্প করছিলাম দলীয়ভাবে। সেই মুহূর্তে মানুষকে অভয় দিচ্ছিলাম যে দিদি আমাদের পাশে আছে, আপনাদের ভয়ভীতির কোনো কারণ নেই, মানুষকে আশ্বস্ত করছিলাম। সেই মুহূর্তে 292 নম্বর বুথের বিএলও সেখানে উপস্থিত হয় এবং আমি ওই বুথের পঞ্চায়েত সদস্য, আমার সাথে কিছু কথোপকথন হয়। সেটাকে নিয়ে আজকে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ, যিনি এই এসআইআর নিয়ে বিজেপি খানাকুলের বুকে মানুষের পাশে দাঁড়াতে পারছে না, মানুষ বিজেপিকে চিনে নিয়েছে, সেই জন্য উনি এখন মানুষের পাশে না থেকে ফেসবুকে আছে। সুশান্ত ঘোষ কী বললো না বললো তাতে আমাদের কিছু এসে যায় না। আমরা মানুষের পাশে আগেও ছিলাম, এখনও আছি, আগামী দিনেও থাকবো। অন্যদিকে বিএলও শরীফুল মোল্লা হক বলছেন, তিনি নিজেই স্থানীয় মেম্বারের কাছে সহযোগিতা চেয়েছিলেন, কিন্তু দলীয় পতাকা নিয়ে হাজির হবেন সেটা তিনি জানতেন না। তাই তিনি পরবর্তীতে যাতে না ঘটে তার খেয়াল রাখবেন। কি বলছেন বিএলও শরীফুল মোল্লা হক, শুনবো।
সেরকম কিছু ব্যাপার নয়, আমি একাই বেরিয়েছিলাম। এবার আমাকে সহায়তা করার জন্য আমি লোকাল মেম্বারকে বলেছিলাম যে একজনকে দিলে একটু ভালো হতো, আমাকে একটু হেল্প করার জন্য। আমি একাই যেহেতু পুরো পাটা ঘুরছি, বলা আচ্ছা ঠিক আছে, লোক দিয়ে দেবো। তো সেই হিসাবে আমি নিয়েই বেরিয়েছিলাম। তারপরে হঠাৎ দেখি কিছু ছেলে, হয়তো আশপাশে কোথাও ক্যাম্প ট্যাম্প ছিল হয়তো পারে, কিছু ছেলে খবর পেয়ে তারা ঝান্ডা নিয়ে চলে এসছে। তারপরে আমি তাদেরকে যদিও মানা করেছি, মানা করার পরে আমার সাথে বেশিক্ষণ থাকেনি, সব যে রাত চলে যায়। তো আপনার কাল থেকে বলেও দিয়েছি যে এই ঝান্ডা নিয়ে আমার সাথে আর একদমই থাকবে না, তাহলে তোমাদের সাথে আমি থাকবোই না। তো আপনার এই যে আপনি লোক চাইছিলেন, এটা আপনি লোকাল পঞ্চায়েত মেম্বারকে কেন বললেন? আপনার তো ভিডিওকে বা কাউকে বলা আমি উচিত। এইআরওকে বলেছিলাম যে আমি তো 900 ভোটার, আমাকে একজন দিন। বলছে না, 1200-র উপর না হলে দেওয়া যাচ্ছে না। তো তাই আমি আমার মেম্বারের সহায়তা নিয়েছিলাম। যদিও বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের দাবি এসআইআর নিয়ে তৃণমূল ভয় পেয়েছে, তাই বিএলওদের ভয় দেখিয়ে কাজ করাতে চাইছে। কি বলছেন বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ, শুনবো। এসআইআর নিয়ে ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস, যার কারণে আজকের এই প্রথম দিনে তৃণমূলের নেতারা একদম ঝান্ডা নিয়ে বিএলও অফিসারদেরকে ভয় দেখিয়ে ভীতি প্রদর্শন করে বুথে বুথে ঘোরাচ্ছে। খানাকুলের একটা উদাহরণ আমরা আপনাদের কাছে আজকে প্রকাশ করলাম। আমি সমস্ত বিএলও অফিসারদের বলতে চাই যে আপনারা তৃণমূল কংগ্রেসের এই ভয় দেখানোতে ভয় পাবেন না, আপনারা সঠিকভাবে কাজটা করুন। আপনারা যদি সঠিক না কাজ করেন, আপনারা কিন্তু সাঁড়াশি চাপে পড়বেন। নির্বাচন কমিশন কিন্তু কোনোভাবেই ছেড়ে কথা বলবে না। তাই সমস্ত বিএলও অফিসারদের আমরা বলবো, আপনারা নির্ভয়ে কাজ করুন, সঠিক তালিকা তৈরি করুন। আমরা সব রকম সহযোগিতার হাত আপনাদেরকে বাড়িয়ে দেব। আপনারা কাজ করুন। সাধারণ মানুষ চাইছে যে ভোটার তালিকায় ভুয়ো ভোটার, তার সঙ্গে বাংলাদেশি ভোটার বাদ হোক, কিন্তু তৃণমূল কংগ্রেস চাইছে এই ভুতুড়ে ভোটার, বাংলাদেশি ভোটার এরা রয়ে যাক, আর তৃণমূল কংগ্রেস বছরের পর বছর জিতে আসুক। তো যেই কারণে বিভিন্ন মাইনরিটি বুথ যেখানে ভুতুড়ে ভোটার অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে, ভারতীয় ভোটার বাদ দিয়ে বিভিন্ন বাংলাদেশি ভোটারদের নাম আছে যেখানে আমরা বুঝতে পারছি, সেসব জায়গায় তৃণমূল কংগ্রেস ভোটারগুলোকে রেখে দেওয়ার জন্য চেষ্টা করছে, যাতে করে কোনো রকমভাবে বাদ না হয়। তো এই বিষয়ে আমাদের সজাগ দৃষ্টি আছে, সতর্ক আমরা রয়েছি। যদি কোনো বিএলও এই ধরনের কাজে ওনারা যুক্ত থাকেন, তাহলে সেই বিএলও অফিসারদের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে দিয়ে আমরাও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।